কর্মক্ষেত্র কিংবা খেলার মাঠ, আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলছেন, ওর সঙ্গে ঝগড়া লাগিয়ে দিচ্ছেন, খুব সাধারণ কথাও নিতে পারছেন না, অথচ মানুষটি আপনি এমন ছিলেন না। ইদানিং কি এমন হলো যে আপনার মেজাজ এত খারাপ যাচ্ছে? এমন হতে পারে কি আপনি শারীরিক বা মানসিক কোনো সমস্যায় ভুগছেন? হঠাৎ মন মেজাজের পরিবর্তন, আকস্মিক রাগ বা আবেগের বহিঃপ্রকাশ, যা মানুষের স্বাভাবিক আচরণের মধ্যেই পড়ে। সব দিন তো আর সমান যায় না। হয়তো পারিবারিক বা কর্মক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, বা ভেতরে ভেতরে কোনো উদ্বেগ, অনিশ্চয়তায় ভুগছেন, যা আপনার স্বাভাবিক আচরণে প্রকাশ পাচ্ছে। কিন্তু এ ধরনের অস্বাভাবিক আচরণ প্রায় করতে থাকলে বা 1-2 সপ্তাহের বেশি সময় ধরে রয়ে গেলে তা কিন্তু চিন্তার বিষয়। সমস্যা সবসময় মানসিক না হয়ে শারীরিকও হতে পারে। বাইপোলার মুড ডিসঅর্ডার শুরুতে কেবল অতি আবেগ বা অতিরাগ, অতিরিক্ত মেজাজ দেখা যেতে পারে। এর সঙ্গে ভুল বা আজগুবি ধারণা, অনিদ্রা, সন্দেহ, অস্থিরতা ও মনোযোগের অভাব দেখা দেয়। কোনো আঘাত বা শোকের পরও এমন হতে পারে, যাকে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। উদ্বেগজনিত সমস্যায় মেজাজ খারাপ থাকতে পারে অনেকের। আকস্মিক মন মেজাজের এমন পরিবর্তনের সঙ্গে মনের অন্যান্য পরিবর্তন থাকলে প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। তবে কিছু শারীরিক রোগও আছে যা আপনার মেজাজকে অস্থির করে দিতে পারে। তাই হঠাৎ মেজাজের পরিবর্তন, অতি আবেগ বা অতিরাগের বহিঃপ্রকাশের পিছনে কোনো শারীরিক, মানসিক রোগ লুকিয়ে আছে কিনা একবার ভাবুন। নিজের উপর অতিরিক্ত চাপ নেবেন না। যথেষ্ট বিশ্রাম নিন ও পর্যাপ্ত ঘুমান। যতই ব্যস্ততা থাকুক না কেন, নিয়মিত ব্যায়াম করুন বা হাঁটুন। যোগ ব্যায়াম, মেডিটেশন বা রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে পারেন। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে 2-1টা পরীক্ষা করিয়ে নিন। সুস্থ থাকুন, আনন্দে থাকুন।